গুড মর্নিং সবাইকে। নতুন একটা ব্লগ নিয়ে আজকে আবার চলে এসেছি। সবাই কেমন আছো তোমরা? আজকের সকালটা আমার আর অভির কাছে খুব স্পেশাল। তার কারণটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না তোমাদের। তোমরা সবাই জানো আজ অভিতার প্রথম বিবাহবার্ষিকী। আমাদের বহুদিনের ইচ্ছে ছিল এই বিশেষ দিনে আমাদের কাছের বিশেষ মানুষগুলোর মনের ইচ্ছে পূরণ করা, তাদের দুদিনের জন্য একটু ভালো রাখার চেষ্টা করা। তাহলে চলো আমরা কিভাবে সবার মনের ইচ্ছে পূরণ করলাম, কোথায় গেলাম আর কিভাবে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। খুব সকালেই আমরা কুলিক ধরে রওনা দিলাম তারাপীঠের উদ্দেশ্যে। আমি, অভি, আমার দুই মা, বাবা আর ওদিকে দিদিরা। এই বারবার মা বলতে না সবাই কনফিউজড হয়ে যায় আমি কোন মায়ের কথা বলছি। তাই বাড়িতে আমার নিজের মাকে মা 1 বলি আর শাশুড়ি মাকে মা 2 বলে ডাকি। ব্যাস, কনফিউশন ক্লিয়ার। তোমাদেরও ক্লিয়ার তো? সকালবেলা বৃষ্টি পড়ছিল, ওয়েদারটা এত ভালো লাগছিল। আর এদিকে আমি চা খেতে খেতে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ছিলাম। দুপুর দুপুর আমরা রামপুর স্টেশনে পৌঁছে পুরো ভিজে গিয়েছিলাম, এত বৃষ্টি পড়ছিল জানো তো, পুরো আকাশটা একদম অন্ধকার হয়েছিল। দিদিরা কলকাতা থেকে আসছিল আর আমরা রায়গঞ্জ থেকে। তারপর দুজনের দেখা হওয়ার পর আমাদের হাসির চোটটা খালি দেখো একবার। এরপর আমরা সবাই মিলে পৌঁছে গেলাম আমাদের স্টে হোটেল সোনার বাংলায়। সমস্ত রকম ফর্মালিটি করে আমরা চেক ইন করলাম। তোমাদের রিসর্টটা চলো একবার ঘুরে দেখাই, ভীষণ ভীষণ সুন্দর। নাকি চলে যাওয়ার বাহানা বানায়, দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। আর এদিকে আমাদের সবার বাচ্চা মেয়েগুলো দেখো, সমস্তটাই আমরা এক্সপ্লোর করলাম। জিম, গেমস, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস, এত মজা লাগছিল। আর আমাকে দেখো বীর পালোয়ান, আমি গায়ে নেই শক্তি, আর এদিকে জিমের সব ভারী ভারী জিনিসগুলো তুলতে গিয়েছি। বড় বড় করে পা ফেল, ছোট ছোট না, বড় বড়। না না, বড়, এরকম টেনে টেনে ফেলতে হয়। বাবা হাঁটতেছে, বাবা বুকের মতো ওটা লাগাইছে। আর এবার আমরা চলে যাব আমাদের মেইন অ্যাট্রাকশন সুইমিং পুলে। তবে না, এই সুইমিং পুলে সুইমিং কস্টিউম ছাড়া একদম অ্যালাউড না। আর আমার মা 1 মা 2 হচ্ছে সুইমিং কস্টিউম পরে নামবেই না, কারণ তাদের জামাই আছে।
প্রচণ্ড লজ্জা পাই। আসলে একটু পুরনো দিনের মানুষ তো কি হয়েছে, মজা তো করাবোই এনাদের, সেটা যেভাবেই হোক। সেই জন্য আমরা অন্য একটা জায়গায় প্রাইভেট পুল একটা অ্যারেঞ্জ করলাম। আর দেখো কেমন বাচ্চাদের মতন ঝাঁপিয়ে পড়েছে জল দেখেই, এত মজা পাচ্ছে ওরা। ওদের দেখে আমাদেরও যেন মন ভরে যাচ্ছে। সারা জীবন এত কষ্ট করেছে আমাদের জন্য, আর এই বয়সে আমরা যদি ওদের একটু আনন্দই না দিতে পারি তাহলে নিজেদের আর ভালো লাগে না। এনাদের প্রথমবারের মতন সুইমিং পুলে নামা, এরা না নিজেদের মনে হয় পুরনো জীবনের কথা মনে পড়ে আনন্দ পাচ্ছে, সেই ছোট্টবেলার কথা। আমাদেরও তো ছোটবেলার ওই জিনিসগুলো মনে পড়লে আনন্দ লাগে, বলো? হবে না, হাঁটতে পারবা দেখো। কি ভয় পাচ্ছে ভগবান। যাও আমিও পারি। তোমার জামাইকে নামাবো, দেখবা কিরকম সাঁতার কাটে, খালি দেখবা। ওই দিদি একটু পোস্ট দাও, তুমি করে উল্টা সাঁতার কাটো, সোজাটাই কাটো, একটু সোজাটাই কাটো, তোমাকে আর উল্টা কাটতে হবে না। এই তো দাঁড়াও 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 দাঁড়াও, চলো রেডি 3 ও কে ফার্স্ট হয় দেখবো, কম্পিটিশন চলছে বাবা মার মধ্যে। কে ফার্স্ট, তাড়াতাড়ি। মার দাঁত খুলে গেছে ভগবান, সাঁতার কাটতে গিয়ে দাঁত খুলে, সাঁতার কাটতে গিয়ে মার দাঁত খুলে গেল, কি অবস্থা। বাবা ফার্স্ট, ওদিকে যায় মুখ কাটো। মজা পাইছে বা, ওরে বাবা, কই বাবা কোথায়? ও মা সাঁতার কাটে, আসো এদিকে দেখি। আরে কি মজা পাচ্ছে, আরে দারুণ দারুণ দারুণ। এইভাবেই আমরা সারাটা দিন হাসি ঠাট্টা করে খুব ভালো করে কাটালাম। কাল আমরা যাব তারা মায়ের পুজো দিতে। আজ টাটা।